হে অর্জুন, নারী বৈশ্য, শূদ্র তথা পাপজনী, চণ্ডাল ইত্যাদি সে যেই হোক না কেন, যদি তারাও আমার শরণে আসে তাহলে তারাও পরমগতি লাভ করে। কিন্তু প্রায় সব ঋষি কোথাও না কোথাও নারীদের এই রকমই নিম্ন শ্রেণীতে রেখে কথা বলেন। তো এই রকম নিচু স্তরে রেখে কথা বলা হয় কেন? যখন জীবেরই অস্তিত্ব নেই, তখন কে নারী আর কে পুরুষ? উনি তো জীবের অস্তিত্বটাকেই মিথ্যে ঘোষণা করে দিচ্ছেন। তাহলে এতে এত উদ্বিগ্ন হওয়ার কি আছে যে কে নারী আর কে পুরুষ? কিন্তু শুনছে কে? অর্জুন। এবার একটু এই মহাশয়ের দিকেও নজর দেওয়া যাক। এ হলো সে, যে প্রথম অধ্যায় বলছিল যে দেখুন, যদি আমরা যুদ্ধ করি তাহলে সব ক্ষত্রিয় পুরুষ মারা যাবে, আর তারপর আমাদের মহিলারা বিপথে যাবে, এদিকে ওদিকে গিয়ে সম্পর্ক গড়বে এবং তাতে বর্ণসংকরের জন্ম হবে। এসব মনে আছে তো? তাহলে যে শুনছে সে কি রকম মানসিকতার ব্যক্তি? সে তো জাতপাত, লিঙ্গ এসবেরই সংস্কারে ঘিরে রয়েছে, তাই না? আর দেখো, তখন সময়টাই এমন ছিল যেখানে অর্থনীতি পুরোপুরি বাহুবলের ওপরেই চলত, মানে পুরুষদের দ্বারা কৃত শ্রমের ওপরেই চলত। এবার প্রকৃতিও এমন বানিয়ে দিয়েছে যে ভাই, বাহু তো পুরুষদেরই বেশি মজবুত হয়, তাই না? তাই সমস্ত সত্তা পুরুষেরাই হাতিয়ে রেখেছিল। আর সেই সত্তাধারীদের মধ্যে একজন কে ছিল? অর্জুন। তাই অর্জুনের দৃষ্টিতেও নারীরা কেমন? আর এটা অর্জুনকে দোষ দেওয়া হচ্ছে না, ওই সময়ের কথা এটা। তখনকার সময়ে যত মানুষ ছিল তাদের সবাইয়েরই দৃষ্টিতে নারীদের একটু নিচু চোখেই দেখা হতো, কারণ শক্তি তো ছিল না তাদের কাছে। আর পুরো অর্থ ব্যবস্থাটাই কিসের ওপর চলছিল? পুরো দুনিয়াটাই কিসের ওপরে চলছিল? ক্ষমতার ওপর। আর যেহেতু অর্জুনকে বোঝানো হচ্ছে, তাই অর্জুনকে বলা হচ্ছে যে অর্জুন, আমার স্মরণে এসে সবাই মুক্তি পেতে পারে, যদিও তাদেরকে তোমার দুনিয়াতে যতই নিচু বলে গণ্য করা হোক না কেন। অর্জুন, তোমার সমাজে তুমি কিছু মানুষকে জাতের ভিত্তিতে নিচু বলে মনে করো, তাই না? কৃষ্ণের স্মরণে এলে তারাও মুক্তি পাবে। তোমার সমাজে নারীদের নিচু স্থান দেওয়া হয়, তাই না? কৃষ্ণের স্মরণে এলে নারীরাও সমানভাবে মুক্তি পাবে। শ্রীকৃষ্ণ তো সবাইকে সমান স্থান দিচ্ছেন। ভেদাভেদ কে করছে? এই সমাজ করছে, এই জগৎ করছে। ভেদাভেদকারী কৃষ্ণ নন। বুঝতে পারলে কথাটা?